ফুলশয্যায় কাছাকাছি হল আদিত্য আর সুদীপা। দেখেই জ্বলে পড়ে গেল পরমা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় ওই পরমা পৌঁছানোর আগেই সিঁদুরদান হয়ে যায়। আদিত্য সুদীপার সিঁথি সিঁদুরে রাঙিয়ে যায়। হিমাদ্রিবাবু বেঁচে থাকতেই আদিত্য এবং সুদীপার 4 হাত এক হয়ে যায়। তবে হিমাদ্রিবাবু ওই মিশনে যথেষ্ট আহত হন। আদিত্য হিমাদ্রিবাবুকে কথা দেয় তার মেয়ের স্বপ্ন পূরণের সব দায়িত্ব আজ থেকে তার। তবে সুদীপাকে বলে কোনোদিনও সে সুদীপাকে নিজের স্ত্রীর জায়গা দিতে পারবে না, ভালোবাসতে পারবে না। সুদীপা আদিত্যর জীবনে কোনো অধিকার চায় না। পরমা এক কোণায় দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। আদিত্য পরমাকে গিয়ে বলে, পরমা, আমি তোমাকে যা বলার তা আগেই বলে দিয়েছি। তুমি শুধু আমার দাদাভাইয়ের কথা ভাববে, অন্য কিছু নয়। আমার জীবনে তুমি শুধু বন্ধু। আমার জীবনে কারো কোনো জায়গা নেই। আমি এই বিয়েটা করেছি শুধুমাত্র হিমাদ্রিবাবুর সাথে যা হয়েছে তার জন্য। উনি আমাকে বাঁচাতে গিয়েই আহত হয়েছেন, তাই ওনার মেয়ের সব দায়িত্ব আমার। আমি ওনার মেয়েকে কোনো কষ্ট হতে দেব না, তার স্বপ্ন পূরণে কোনো ব্যাঘাত ঘটতে দেব না। পরমা ভাবতে থাকে, আমি দেখব আদিত্য, তুমি ঠিক কি করো। তোমার জীবনে তোমার বন্ধু হয় না হয় আমি রইলাম, কিন্তু তোমার স্ত্রীকে তুমি ভালোবাসছ কিনা সেটা তোমাকে দেখতেই হবে। তোমার জীবনে আমি কোনো ভালোবাসার মানুষ থাকতে দেব না আদিত্য। এরপর সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে যায় আদিত্য। গায়ত্রী চৌধুরী ক্ষেপে গেলেও আদিত্যর মুখের উপর কিছুই বলতে পারে না। বধূবরণ হয়ে যায়, তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান হয় এবং সবার আয়োজনেই ফুলশয্যার ব্যবস্থা হয়ে যায়। তবে আদিত্যর সাথে একেবারেই কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছা থাকে না সুদীপার। ফুলশয্যার ঘরে ঢুকে আদিত্য বলে, সুদীপা, আপনি এখানে ঘুমাতে পারেন, আমি পাশের রুমে ঘুমাচ্ছি। কেউ জানতে পারবে না আমাদের মধ্যে কি ডিল হয়েছে। আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, এটা কেউ জানবে না। আদিত্যের কথা শুনে পরমা খুশি হয় এবং ভাবে, আদিত্য, তার মানে তুমি শুধু আমাকেই ভালোবাসো, অন্য কাউকে নয়। আমি ঠিকই জানি আদিত্য, তুমি শুধু আমার। কিন্তু তখনই যখন আদিত্য নিজের জিনিসপত্র নিয়ে অন্য ঘরে যেতে যায়, সুদীপার সাথে তার ধাক্কা লাগে। ধাক্কা লেগে দুজন কাছাকাছি চলে আসে, দুজনেই বিছানার উপর পড়ে যায়। এটা দেখে পরমা অবাক হয়ে যায়। পরমা প্রচণ্ড ক্ষেপে যায় এবং জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই জানতে চাও যে এভাবেই ফুলশয্যায় কাছাকাছি হয় আদিত্য আর সুদীপা? দেখেই জ্বলে পুড়ে যায় পরমা। কমেন্ট করে জানাতে ভুলো না।